মন্দিরে যাওয়া। ওর মতন গাঁজাখোর কেউ আছে বাবা? মাতাল কেউ আছে? তো কোথায় মন্দির আর কোথায় আল্লাহওয়ালাদের মাজার? কুরআন বলছে আল্লাহওয়ালাদের মাজার হচ্ছে জান্নাতের বাগান। কুরআন বলছে মূর্তি হচ্ছে আল্লাহর দুশমন, আর ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর দরবারে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহর দুশমনের দরবারে গিয়ে আল্লাহ নারাজ হয়ে যাবে। তাহলে বন্ধু আর দুশমন দুটো সমান হতে পারে? আর জোরে বলতে হবে বাবা। তো কোনো ব্যক্তি যদি তাও জোর করে যদি বলে মন্দির আর মাজারে কোনো তফাৎ নাই, কতটুক তফাৎ আছে বুঝতে হবে বাবা। আমার ভাষা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, বুঝার জন্য বলছি। একটা হচ্ছে স্ত্রী সেও মহিলা, মা সেও মহিলা, না কি বলেন? দুটোই মহিলা, দুটো লম্বা লম্বা চুল, দুটোরই বাচ্চা দেওয়ার সিস্টেম দুটো কি আল্লাহ দান করেছেন। দুইজনই হচ্ছে মহিলা, দুইজনই বাচ্চা দিতে পারে। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমার স্ত্রী আমার ছেলেকে জন্ম দিয়েছেন, পারে কি পারে না? তো কেউ যদি বলে যে আমার স্ত্রী আমার মা দুটোই এক, বউটা থাকবে? জি থাকবে? তো এক কেন হলো না? এক দুটো কেন হলো না? তার মধ্যে বাচ্চা দেওয়ার কোয়ালিটি তার মধ্যে, তার লম্বা লম্বা চুল, তার লম্বা লম্বা চুল, সেও মহিলা সেও মহিলা। নামাজের মশলা তারও চাই। তার যদি প্রেড হয় নামাজ মাপ, তার যদি হয় তো নামাজ মাপ। তাহলে দুইজন এক কেন হলো না? যদি কেউ বলে আমার মা আমার স্ত্রী এক, তাহলে স্ত্রী তালাক হবে কি হবে না? স্ত্রীকে যদি বলে আমার স্ত্রী মায়ের মতন, তালাক হবে কি হবে না? জোরে বলতে হবে। অনুরূপ ভাবে কেউ যদি মাজার আর মন্দিরকে এক বলে, তার ঈমানের তালাক হয়ে যায়। কথা বুঝেছো বাবা? তার ঈমানের তালাক হয়ে যায়। আল্লাহওয়ালাদের মাজার জান্নাতের টুকরা বলে তাদের মাজারে তাদের ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহওয়ালাদের মাজারে যাই। এখন একটা কথা শুনেন বাবা, একটা লোকের বাচ্চা হয় না, ডাক্তার দেখাচ্ছে হয় না, তাবিব দেখাচ্ছে হয় না, চিন্তা করলে একটু আল্লাহওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করি, যদি আল্লাহ তার ওসিলাতে দিয়ে দেয়, দোয়াটা কবুল করে দিবে তো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাচ্চা দিতে পারে? জোরে বলেন। আল্লাহই তো বাচ্চা দিবে, কিন্তু কার দোয়া কোথায় কবুল হবে? এই জন্য আল্লাহওয়ালাদের দরবারে যাব, তাদের ওসিলা দিয়ে দোয়া করব, যদি আল্লাহ আমার দোয়া কবুল করে একটা বাচ্চা আমাকে দিয়ে দেয়, এই উদ্দেশ্যে যাই। বলছে কি তোমার বাচ্চা হয় না, মসজিদে যাও, মন্দিরে যাও, শিরিক। এ বেটার ফের বাচ্চা হয় না তো যাচ্ছে ডক্টরে, বহরমপুর হসপিটাল। তো হসপিটাল যাচ্ছে তো ওখানে আল্লাহ বসে আছে, নাউজুবিল্লাহ। বলে হসপিটালে আমরা আল্লাহ মনে করে যাই না, কি মনে করে? ওখানে ওষুধ পাওয়া যাবে, মাজারে গেলে আল্লাহওয়ালার দোয়া পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তো ওটা যদি শিরিক হয় তো এটাও শিরিক, তাহলে তোমরা তো নিজে শিরিক হয়ে গেলে, নিজে মুশরিক হয়ে গেলে। তো বুঝতে হবে আল্লাহওয়ালাদের মাজার কেউ আল্লাহ মনে করে যায় না, আল্লাহর নেক বান্দার মাজার জান্নাতের বাগান মনে করে যায়। সেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। উঠাও কোরআন, সূরা মারইয়ামের মধ্যে আছে হযরতে জাকারিয়া বয়স্ক হয়ে গেছেন, স্ত্রীর সাথে সাক্ষাৎ করার শক্তি রাখেন না। আল্লাহ পাক বলছেন জাকারিয়া তোমাকে একটা সন্তান দেব। বলছে আল্লাহ এই বয়সে আমাকে সন্তান দিবে? আমার তো কিছুই নাই, বয়স খাল্লাস, এই বয়সে আমাকে সন্তান দিবে? হযরতে জাকারিয়া কোথায় দোয়া করেছিলেন? যেই জায়গাতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন, তিনার নামাজের জায়গাতে দোয়া করেছিলেন। ওই জায়গার বরকতে আল্লাহ তিনার দোয়া কবুল করে বুড়া বয়সে তিনাকে একটা সন্তান দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে কোথায় যেতেন? উঠান মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসলিম শরীফ যিনি লিখেছেন ইমাম মুসলিম, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নিয়েছেন। যেই কিতাব বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে। বুখারী শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন, মুসলিম শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন। সেই কিতাবের মধ্যে হাদিস হযরতে সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, কোনই মতে বৃষ্টি হয় না, বাচ্চা ছেলে মায়ের কোলে জীবন দিয়ে দেয়, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু পিপাসায় মারা যায়। এমনি সমাতে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বৃষ্টি হচ্ছে না, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন। আল্লাহু আকবার কবিরা। এই দোয়া করে নবীর দরবার থেকে এসেছেন। রাত্রি স্বপ্নতে আমার রাসূল একজনকে এসে বলছেন, সকালে আমার ওমরকে বলিও বৃষ্টি হবে, আমি নবী বলে গেছি। বলেন সুবহানাল্লাহ।
এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। যেমন এই দোয়া করে আসলেন, হযরত ওমর ফারুককে একজন ব্যক্তি বলছেন, রাত্রে স্বপ্নতে রাসূল পাককে দেখেছি, তিনি আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে। এই কথা ওমর ফারুক শুনলেন, তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের আশপাশে যে মুসলমানরা বসবাস করতেন, তিনাদের প্রতি যখন কোনো মুসিবত আসতো, তিনারা হযরত আমির মুআবিয়া রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করতেন। তার কারণে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখতেছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে জগৎ বিখ্যাত কিতাব ফাতাওয়া শামির মধ্যে রয়েছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, ইমাম শাফি কে? লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, শাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর চাইতে বেশি জ্ঞানী, ইমাম মুসলিমের চাইতে বেশি জ্ঞানী, ইমাম তিরমিজির চাইতে বেশি জ্ঞানী। 6টি হাদিসের কিতাব যিনারা লিখেছেন, তিনাদের সবার চাইতে বেশি বড় জ্ঞানী ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম আর সেই মুসিবত কোনোই মতে দূর হতো না, আমি ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম, তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। তাহলে কি বোঝা গেল? 1300 বছর মুসলমানের আকীদা ছিল, আল্লাহ ওয়ালারা যদি জমিনের উপরে থাকে, তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। যদি জমিনের নিচে থাকে, তারও ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে মুসলমান ইসালে সওয়াবকে কেন্দ্র করে ভালো নিয়তে নাজরানা স্বরূপ আল্লাহ ওয়ালাদের দরবারে খাসি নিয়ে যায়। জবাই যদি আল্লাহরই নামে করে, তাহলে সেই খাসি খাওয়া জায়েজ, হালাল এবং পবিত্র। আর যদি আল্লাহর নামে জবাই না করে, বাড়িতে যদি গায়রুল্লাহর নামে জবাই করে, তবুও হারাম হবে। মাজারে জবাই করে, তবুও হারাম হবে। মসজিদে জবাই করে, তবুও হারাম হবে। কথা বুঝে এসছি আসেনি বাবা? কথা বুঝতে পেরেছেন? এইবার চলে আসেন। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যাই। কিসের জন্য যাই? ওখানে দোয়া কবুল হয়। এক জিয়ারত করলে কি হয়? নবীর সুন্নাতের প্রতি আমল হয়, নবীর সুন্নাতের প্রতি আমল হয়, আর সেখানে গিয়ে দোয়া কবুল হবে। এটা সাহাবায়ে কেরামের আকীদা। বলেন সুবহানাল্লাহ। আরেকটি সহিহ হাদিস আপনাকে শুনিয়ে দিই। মা আয়েশার কি আকীদা ছিল? হাদিসটা শুনবেন বাবা, একটু জোরে বলতে হবে, শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী। কোন মৌলবি মদিনাতে পড়ে মৌলবি হয়েছে, কেউ মিশরে মৌলবি হয়েছে, কেউ ভারতে হয়েছে, কেউ পাকিস্তানে হয়েছে। আম্মা জান আয়েশা আলেমা হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পড়ে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আলিম হয়েছেন স্বয়ং আল্লাহর কাছে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তো মা আয়েশার জ্ঞান কোনোদিন ভুল হতে পারে? আম্মা জান আয়েশা কি বলছেন? সুনানুদ দারমির মধ্যে একেবারে টানাটান সহিহ হাদিস। মা আয়েশার নিকটে সাহাবায়ে কেরাম আসলেন, আম্মা জান বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কোনোই মতে বৃষ্টি হয় না, আমরা দোয়া করি দোয়া কবুল হয় না, এখন আমাদের কি উপায়? আপনি একটু উপায় বলে দেন। আম্মা জান আয়েশা বলছেন, শুনো, নবিয়ে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে তিনার কবরের সামনে উপরকার ছাদকে একটু ভেঙে ফুটো করে দাও। যখন আকাশের সূর্যের তাপ নবীর রওজাতে পড়বে, নবীর রওজার বরকতে আল্লাহ বৃষ্টি দান করবে। সাহাবায়ে কেরাম গেলেন, সেই একই কাজ করলেন। এখন পর্যন্ত গুম্বাদে খাজরাতে গুম্বাদ দেখবেন, ওই গুম্বাদে একটি প্লেট লাগা আছে ছোট করে। এই প্লেট এই কারণে রেখেছেন, কোনদিন যদি আরবে দুর্ভোগ দেখা যায়, বিপদ দেখা যায়, আপদ দেখা যায়, তাহলে ওই গেটটা খুলে দিবে। আল্লাহর নবীর রওজাতে সূর্যের আলো যেমনই পড়বে, বালা মুসিবত দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত। তার কারণে বিরাদর ইসলাম সাহাবার এটা আকীদা ছিল যে যারা আল্লাহর নেক বান্দা, তাদের কবরের পাশে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম একটি পাহাড়ের উপরে গেলেন হযরতে আব্বাসকে নিয়ে, নবীর চাচাকে নিয়ে। বুখারীতে হাদিস। যাওয়ার পরে বলছেন, আল্লাহ, এতদিন তোমার নবী বাহায়াত ছিলেন,
তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম, তুমি বৃষ্টি দিতে। এখন তোমার নবী ইন্তিকাল করেছেন, তো আমি তোমার নবীর চাচাকে নিয়ে এসেছি। তোমার নবীর চাচা আব্বাসের ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু। এই হাদিসকে নিয়ে কিছু মৌলবি বলতে চায় যে ইন্তিকালের পরে নবীর ওসিলা চলবে না। যদি চলতো তো সাহাবায়ে কেরাম আব্বাসকে কেন নিয়ে গেলেন? কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম হযরতে আব্বাসকে এই জন্য নিয়ে গেলেন যেন পৃথিবীর মানুষ জেনে নেয় নবীর ওসিলাতেও দোয়া কবুল হয়, নবী ওয়ালার ওসিলাতেও দোয়া কবুল হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কিছু মার্কেটে মৌলবি বেরিয়ে যায়, ফতোয়া দিয়ে দেয় কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। কিন্তু আমার চ্যালেঞ্জ, এই পবিত্র কোরআন পাকে একটি আয়াত কেউ দেখাতে পারে না যে ওসিলা হারাম, কিন্তু আমরা দেখাইতে পারবো। খুব পবিত্র কোরআন বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর নিকটে ওসিলা ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিতাব তাবরানী শরীফ মুজামুস সাগীর লি তাবরানীর মধ্যে সহিহ হাদিস, ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করে সহিহ বলেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর ইন্তিকালের পর উসমান গনির খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি খুলাসাতুল ওয়াফার মধ্যে সহিহ বলেছেন আমার আপনার নবী আদম নবীর ওসিলায় দোয়া করেছেন, ইব্রাহিম নবীর ওসিলায় দোয়া করেছেন, নূহ নবীর ওসিলায় দোয়া করেছেন, শীষ নবীর ওসিলায় দোয়া করেছেন। আমার আপনার নবী তিনার পূর্বের প্রত্যেক নবীর ওসিলা দিয়ে দোয়া করে উম্মতকে শিক্ষা দিয়েছেন যদি নবী জীবিত থাকে তার ওসিলা দিয়ে দোয়া যায়, যদি কবরে থাকে তবুও তার ওসিলা দিয়ে দোয়া করা যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেন যায়? এই জন্য যায় মুসনাদে আবু ইয়ালার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, নবী বলছেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজ কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। মরা মানুষ নামাজ পড়ে? জোরে বলতে হবে বাবা। মরা মানুষ নামাজ পড়ে, তো নবী কবরে জিন্দা। কিছু লোক বলতে চায় আবু জেহেল তো জিন্দা। এরকম মৌলবি বেরিয়েছে যে আবু জেহেল তো জিন্দা। আবু জেহেলকে জিন্দা বলাটাই হচ্ছে আবু জেহেলের মান্যকারীদের পরিচয়। বুঝতে পারছেন? এটা বিমল দাসের বেটা বেরিয়েছে মুর্শিদাবাদের মাটিতে, আপনারা চিনবেন কি চিনবেন না। ওই পাক জালসাতে নাপাক ব্যক্তির নাম লওয়াটাও উচিত নয়। তো বলছে সুন্নিরা বলছে নবী জিন্দা, নবী জিন্দা গায়ের জোর দিয়ে। তো বেটা আবু জেহেল তো জিন্দা। কেমন করে জিন্দা? যুক্তি দিচ্ছে আবু জেহেল যদি জিন্দা না থাকে তো ফেরেশতারা কুটবে কাকে? তো আবু জেহেলের হায়াতের উপরে একটা কোরআন পাকের আয়াত দেখাও, একটা হাদিস দেখাও, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কিন্তু নবী জিন্দা, ওলি জিন্দা, এর পক্ষে কোরআনের আয়াতও আছে, নবী মুস্তাফার অসংখ্য সহিহ হাদিসও আছে। এর মানেই হলো যে আবু জেহেলের হায়াত আর নবীর হায়াত এক নয়। আবু জেহেল মরে কবরে পড়ে আছে, মুস্তাফা জানে রহমত যেখানে চাই যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেখানে চাই যেতে পারে। এটা কি আলা হযরত বলেছেন? আলা হযরত কি বলেছেন? নবী রওজাতে গিয়ে বলছেন হুজুর আমি আপনাকে দেখতে চাই। আলা হযরত জানেন নবী যদি চাই তো আমাকে ডাইরেক্ট দেখা দিতে পারে। বারবার বলছেন দেখা হচ্ছে না। আলা হযরত বলছেন কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে हैं। আহমদ রাজা তোমার কথা নবী পাক কেন কবুল করবে? তোমার চাইতে তো অনেক সম্মানিত কুকুর মদিনাতে ঘুরে বেড়ায়। এই কথা আলা হযরত বলেছেন বলে ওয়াহাবিরা দেখতে পেয়ে যে আলা হযরত নিজেকে কুকুর বলেছেন। তো তোমার বাপ দাদার কুকুর বলেননি, নবী মুস্তাফার দরবারের কুকুর বলেছেন। আর নবীর দরবারের কুকুর হওয়ার ফজিলত শুনো। যদি কোনো ওয়াহাবি শুনতে চাই আমি বলবো কোরআন থেকে শুনো, সূরাতুল আহজাব পড়ো, সূরাতুল কাহাফ পড়ো। আসহাবে কাহাফের সাথে একটি কুকুর ছিল, নবী পাক বলেছেন আল্লাহ সেই কুকুরকে জান্নাত দিবেন। কেন দিবেন? বলেন আসহাবে কাহাফ আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলির দরবারে থাকার কারণে আল্লাহ ওই কিতমির নামক কুত্তাকে জান্নাত দান করেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তো যদি আসহাবে কাহাফ আল্লাহর ওলির দরবারে থাকার কুকুরকে আল্লাহ জান্নাতে দেয়, তো আহমদ রাজা নিজেকে নবীর দরবারের কুকুর বলেছেন, তো কি খারাপ আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীর দরবারে কুকুর হয়ে যদি জান্নাত পাই তো এটা কে আশা করবে না?
কথা বুঝে এসে গেছে না বাবা? কিন্তু আলা হযরত বলে কি মুরাদ নিয়েছেন? একজন আমাকে ফোন করে বলছেন যে আপনাদের আলা হযরত তো নিজেকে কুকুর বলেছেন। আমি বললাম তোমার আব্বার কুকুর বলেননি, নবীর দরবারের কুকুর বলেছেন, এই শব্দটা বলো। বলছে হ্যাঁ এটাই বলেছেন। আমি বললাম হ্যাঁ বলেছেন, তো কি হলো? বলছে একজন আশরাফুল মাখলুকাত নিজেকে কুকুর কি করে বলতে পারে? তা আমি বললাম তুমি নিজেকে কি মনে করো, শের মনে করো? বলে হ্যাঁ আমি শের। আমি শের তো জানোয়ার, তো তুমি কি জানোয়ার? শের বলে কি বলে না, বাহ মেরা শের, বাহ আমার শের খুব ভালো কাজ করেছে। তো শের তো জানোয়ার, তো তুমি তো জানোয়ার হয়ে গেলে বেটা। বলছেন না আমরা শের বলে জানোয়ার হওয়া মুরাদ নি না। কি মুরাদ নাও? বলছে শের মানে বাহাদুরিটা মুরাদ নি। তো আলা হযরত কুকুর বলে নিজেকে কুকুর মুরাদ নেইনি। একটা কুকুর যে ওয়াফাদার হয়, নবী মুস্তাফার নিজেকে ওয়াফাদার প্রমাণ করেছে। তো তুমি গাঁজাখোর বুঝবে না, তো তোমাকে কে বুঝাবে নিজের বাপের খেয়ে? যে বুঝবে ওকে না বুঝাইতে হবে। কথাটা বুঝতে পারলেন ভাই? একজন ব্যক্তি মেরা শের বলে কি বলে না, কেউ খারাপ মনে করে কেন করে না? শের মানে হচ্ছে বাহাদুর ব্যক্তি, নির্ভয়, ভয় না, একদম শক্তিশালী ব্যক্তি। এই মুরাদ, এই মানাটা নেওয়া হয়। তো আলা হযরত নিজেকে কুকুর বলেছেন। একটা কুকুর যদি মানুষ কুকুরকে পুষে ভালো করে মন দিয়ে, যেমন ছেলেকে পুষে, ছেলে তো গাদ্দার হয়ে যায় কিন্তু কুকুর গাদ্দারি করে না। কিতাবের মধ্যে সায়েন্টিফিক লিখেছেন, বিজ্ঞান লিখেছে, রিসার্চ করে দেখেছে যে একটা কুকুরকে যদি লালন পালন করা যায় তো কুকুর কোনোদিন গাদ্দার হয় না। ওর বাড়ি যদি চোর ঢুকে ঘ্যাউ ঘ্যাউ করে চিল্লাবে, ওর বাড়ি যদি ডাকাত যায় ঘ্যাউ ঘ্যাউ করে চিল্লাবে। তো আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারের কুকুর হয়ে যাই। जी कोई क्यों पूछे तेरी बातें रजा तुझसे कुत्ते हजार फिरते हैं या रसूल अल्लाह আমি আপনার দরবারের ওই রকম ওয়াফাদার যেমন কুকুর নিজের মালিকের ওয়াফাদার হয়। ওর বাড়ি যদি চোর যায় সে ঘাউ ঘাউ করে জানিয়ে দেয়, তার বাড়ি যদি ডাকাত যায় সে জানিয়ে দেয়, কোন পর ব্যক্তি যদি যায় জানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ সেই ওয়াফাদারি আমি আমার মধ্যে চাই, যেন আপনার উপরে কেউ আঙ্গুল তুলে আমি আহমদ রাজা তার আঙ্গুলকে কেটে ফেলে দিই। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা আলা হযরত করেছেন। আলা হযরত নিজেকে কুকুর বলেছেন। তাহলে তো এই কথাটা যদি বলো তাহলে তোমাকে জানোয়ার বলতে হবে, তুমি তো নিজেকে শের বলো না। কি বলেন বাবা? তো কথা বুঝতে হবে। ছন্দর মানে কি? শের ছন্দের মানে কি? ছন্দ কাকে বলে? কোন একটি জিনিসকে বুঝিয়ে, কোন একটি পৌধা, কোন একটি গাছকে বুঝিয়ে, গাছের জড় মজবুত আছে কি নাই। যেমন কবি নজরুল বলেছেন, আমি যদি আরব হতাম মদিনার পথ, সেই পথে হেঁটে যেত মোর নবীজি হাজরাত, আমার বুকের উপরে হাজরাত আসছেন নাকি? দাঁড়িয়েছেন। नारे तकबीर, नारे रिसाला, हजरत अल्लामा मौलाना मुफ्ती फजलुर रहमान साहेब। नारे বাবু তোমাদের মধ্যে সবচাইতে বড় কে? বলছে এইটা। তা আমরা তোমার ভাইকে সবচাইতে বড় বললে তো শিরক হলো না? সবচাইতে বড় তো আল্লাহ। বলছে না হুজুর, আমাদের যে পাঁচটা ভাই, আমাদের ভাইয়ের মধ্যে সবচাইতে বড়, তো আপনি আল্লাহর সাথে কেন মিলাচ্ছেন? আমি বললাম আলা হযরত নিজের জামানার সবচাইতে বড় আলিম, আলিমদের মধ্যে ছিল, তুই আলাকে কেন টানছিস? আলা হযরতের জামানার যত আলিম ছিলেন, এখন পর্যন্ত যত আলিম হয়েছেন, আলা হযরতের মতন আলিম জন্ম নেয়নি, সবচেয়ে বড় আলিম ছিলেন, তাই তিনাকে আলা হযরত বলা হতো। আলিমদের মোকাবলাতে আর টেনে নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে। তাহলে তো বড় ভাই বলা যাবে না, তো বড় তো আল্লাহ। বড় বাপ বলা যাবে না, বড় তো আল্লাহ। তো বলবো যে ভাইয়ের মধ্যে বড়, আল্লাহর সাথে টানা যাবে না। তো অনুরূপ ভাবে আলা হযরত মৌলবীদের অর্থাৎ এই হযরতদের চাইতে বড়, আল্লাহর সাথে মোকাবলা যে করবো আর ব্রেনে গোবর ভরা আছে। কথা বুঝে এসছি গেছেনি বাবা? এবার আপনাকে বলছি শুনেন, যদি কোনো দেওবন্দি বলে আলা হযরত বলা যাবে না, তাহলে তাদের কিতাব তাজকিরাতুর রশিদের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে 17 জায়গাতে আলা হযরত লিখে রেখেছেন। আরেকটা দলিল ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মুহাদ্দিস মানেন, তিনি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে লিখছেন লা আলা আনহু, বলছেন তিনার জামানায় তিনার চাইতে আলা কেউ ছিল না। অর্থাৎ কেউ যদি নিজের জামানার সবচাইতে বড় ইলমওয়ালা থাকে তাকে আলা হযরত বলা যায়। ইমাম ইবনে হাজার আসকালানীর কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লেখা আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি শুনেন, যারা সৌদি আরবকে নিয়ে লাফায়, ওই সৌদি আরবে
যিনি কাবার ইমাম আব্দুর রহমান সুদেশ, তাকে আরবের লোক কি বলে? শেখে কবির। আল্লাহর নাম কবির লয়? এই জোরে বলতে হবে, কবির তো আল্লাহর নাম। তাহলে কাবার ইমামকে আরববাসীরা শেখে কবির বলে কেন? ওই যে আরবে যত শেখ আছে তাদের মধ্যে সবচাইতে বড়। কথা বুঝলেন? অনুরূপ ভাবে আলা হযরত নিজের জামানায় সবচাইতে বড় আলিম ছিলেন, তাই তিনাকে আলা হযরত বলা হতো। আলা হযরত বলা যদি শিরক হয়, তো তোমাদের কায়দা অনুযায়ী কাবার ইমামকে তোমরা শেখে কবির বলো, আগে মুশরিক তো তোমরা। কথা বুঝে আসছে কি আসেনি বাবা? তোমাদের ফতোয়ায় তো তোমরা মুশরিক প্রমাণ হলে, আর এরা এত জোলহা, ব্রেনে গোবর ভরা আছে, এমন ফতোয়া দেয় যে নিজে মুশরিক প্রমাণ হয়। তাবিজ ব্যবহার করা শিরক বলে কি বলে না? এটা জোরে বলতে হবে। তাবিজ ব্যবহার করা শিরক বলে। কিন্তু শুনেন বিরাদর ইসলাম, একজন আমি এক জায়গায় বক্তব্য দিলাম তাবিজ ব্যবহার করা যায় উমরপুরের দিকে। তো আমাকে 2-3 জন ফোন করে, আগে তো গালি দিল, মা বোন তুলো, আমি ভাই গালি কেন দিচ্ছ? তোমার কিছু জিজ্ঞাসা করো, তাহলে জিজ্ঞাসা করো। ওই তাবিজ ব্যবহার করা শিরক, আপনি জায়েজ বানিয়ে চলে গেলেন। আমি কে জায়েজ বানানো হলো? আমার বাপের শরীয়ত যে মসলা কোরআন হাদিস আছে আমি সেটা বয়ান করেছি। আমি বললাম তুমি কে? বলছে আমি আলহামদুলিল্লাহ আমি আহলে হাদিস। তাহলে ঠিক আছে, কি বলছো বলো? বলছে তাবিজ ব্যবহার করা শিরক, আপনারা হচ্ছেন মুশরিক, আপনারা শিরক করেন, মানুষকে তাবিজ পড়ান। আরব যান, তাবিজ কেটে কেটে ফেলে দেয়। আমরা আরব চলে যাও, আরবের রিয়াজ রাজধানীতে দারু পাওয়া যায়, তো কি আমিও দারু বিক্রি করব? কথা বুঝতে পারছেন বাবা? আরবের সরকার বলছে আজকে থেকে দারু বিক্রি করো। আরবে যখন সিনেমা হল প্রথম চালু করা হলো, আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান আর ক্যাটরিনা কাইফকে নিয়ে গিয়ে ডান্স করালো হাফ প্যান্ট পরিয়ে। কি করবো? আমিও ডান্স করাবো। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? আমি কোরআন হাদিস দেখবো, যদি কোনো কালচার কোরআন হাদিস মোতাবিক আরবে থাকে সেটা গ্রহণ করব। সেই কোরআন হাদিস মোতাবিক কালচার যদি ভারতে থাকে সেটা গ্রহণ করব। কোরআনের বিপক্ষে যদি আরবের ফতোয়া হয় সেটা মানা যাবে না। কোরআন হাদিসের বিপক্ষে যদি পৃথিবীর কোন জায়গার ফতোয়া হোক গ্রহণ করা যাবে না। কোরআন হাদিসের পক্ষে ফতোয়া যদি ভারতের বাইলি শরীফের হয় সেটাকেই মানতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আমি এখন তাকে বললাম, শুনো, তুমি যে কায়দাতে আমাদেরকে মুশরিক প্রমাণ করো, তুমি তো নিজে মুশরিক প্রমাণ কেমন করে? আমি বললাম তোমাদের সবচাইতে বড় ইমাম যার নাম হলো ইবনে তাহমিয়া, ইবনে তাহমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়াতে 2 জায়গাতে বলেছে কোরআন এবং হাদিসে যেইগুলো দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি কাগজে লিখে তাবিজ হিসাবে গলাতে ঝুলানো এটা জায়েজ আছে, এর মাধ্যমে আল্লাহ বালা দূর করে। তো তোমাদের সবচাইতে বড় গুরু যাকে তোমরা শাইখুল ইসলাম বলো, তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায়। তাহলে তোমার ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুশরিক, আর ইবনে তাহমিয়াকে তোমরা শাইখুল হাদিস মেনে তোমরাও তো মুশরিক। কারণ মুশরিককে মুসলমান মনে করাও হচ্ছে শিরক। কথা বুঝে এসছি গেছি না বাবা? তো তোদের ফতোয়াতে তো তোমরাই মুশরিক হয়ে যাচ্ছ। তো এমন ফতোয়া দিচ্ছ কেন যে আগে তুমি ডুবছো? মানে গাঢ়া খুঁজলাম কওরির জন্য আর পড়ে গেলাম আমি। তাই বিরাদর ইসলাম, খবরদার! আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম এবং হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তাবী, তিনি এবং সাহাবী কি করতেন? নিজের সন্তানকে কলেমা শিখাতেন, দোয়া শিখাতেন। যদি কোনো সন্তান তাড়াতাড়ি মুখস্থ না করতে পারতো সেটা কাগজে লিখতেন, গলাতে ঝুলিয়ে দিতেন। তার কারণে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, যার কিতাব না পড়লে আসমাউর রেজালের জ্ঞান পাবে না, যিনার নাম হচ্ছে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারী, সৌদি আরব রিয়াজের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন কোরআন হাদিসের তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে। এই তাবিজের মাধ্যমে আল্লাহ মানুষকে শিফা দান করে। বলেন সুবহানাল্লাহ। ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায়। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম তাবিজ ব্যবহার করেছেন। জগৎ বিখ্যাত ফকি ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায় যদি সাহাবার করা আমলকে কেউ শিরক বলে তার ঈমান থাকবে। আর জোরে বলতে হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআন হাদিসের বিপক্ষে কোন নতুন ফতোয়া দেওয়া হচ্ছে বিদআত। তাহলে যে বলবে তাবিজ ব্যবহার করা শিরক ও হচ্ছে বিদআতি, আর নিজে করে বিদআত আর ফতোয়া দেয় আমাদের উপরে, মানে চোরের মায়ের গলা জোর। কথা বুঝে এসছে বাবা? মানে যে চুরি করছে ওয়ারি গলা জোর, হ্যাঁ আমি চোর, কিন্তু আসলে ও চোর। তাই বিরাদর ইসলাম, তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না? আর জোরে বলতে হবে। তাবিজ ব্যবহার করা যায়, প্রয়োজন যদি পড়ে আপনারা আমাদের নাম্বার রাখবেন,
কথা বুঝে এসছে? নাম্বার রাখবেন। কেউ যদি বলে তাবিজ ব্যবহার করা শিরক, কুরআন হাদিসের দুয়ার তাবিজ ব্যবহার করাকে যদি শিরক বলে, তার ঈমান টিকে থাকবে না। তাই ঈমান বাঁচাইতে হবে। কুরআন হাদিসের তাবিজ ব্যবহার করলে তার মাধ্যম দিয়ে আল্লাহ শেফা দান করে, কারণ আল্লাহ বলেছেন আমি এই কুরআনে শেফাও রেখেছি এবং রহমতও রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানি তাবিজ ব্যবহার করা শিরক। কোন তাবিজ? ভূত ভাতালি তাবিজ, শয়তানি তাবিজ। একটা লোকে জিন চলে আসলো, চাপ্পাল ছিঁড়ে তাবিজ বানিয়ে দিয়ে দিল, চুল ভরে দিয়ে দিল, কাকড়ার মাথা ভরে দিয়ে দিল, গোবর ভরে দিয়ে দিল, ট্যাংরা মাছের দুম কেটে দিয়ে দিল। এইগুলো তাবিজ ব্যবহার করা জায়েজ নয়। কিন্তু কুরআন হাদিসের দোয়া যেগুলো মৌলবীরা লিখে দেয়, এই দোয়া লিখে দেওয়া হচ্ছে জায়েজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর বাচ্চারা ভালো হয়, অনেক ভালো হয় বাচ্চারা। আমি এখন তাবিজ পড়ে আছে, আমার গলাতে তাবিজ আছে ভিতরে। এই তাবিজ আমাকে একজন মুফতি সাহেব দিয়েছেন। এটা হচ্ছে হুজুর জামাল রাজার বানানো তাবিজ। উনাকে দিয়েছিল মুফতি নুরুল আরেফিন আজহারী সাহেবকে, উনি আমাকে দিয়েছেন। এই তাবিজটা রাখবেন, সেফটি থাকবে। এই তাবিজে কি আছে? আল্লাহর কুরআন লেখা আছে। এখন আপনাকে গ্রহণ করবে, কুরআন মানো কি মানো না? হ্যাঁ। কুরআনের ইজ্জত করো কি করো না? হ্যাঁ। তো কুরআনের যদি ইজ্জত করো, তো তাবিজে কুরআন লেখা আছে, আর ওই তাবিজ পড়ে তুমি বাথরুমে যাচ্ছ, তো কুরআনের বেয়াদবি হয় কি হয় না? কত বড় শয়তান! তাই বলেন তো বাবা, ওদের মসজিদগুলো দুতলা তিনতলা আছে না নাই? নিচতলায় কোরআন আছে না নাই? উপরতলায় নামাজ পড়ে কি পড়ে না? তাহলে কোরআনের বেয়াদবি হয় কি হয় না? বলবে হুজুর হয় না। কেন হয় না? বলে উপরে ছাদ আছে। তো বোকা আমরা যে তাবিজ ভরি, তো তাবিজের চতুর সাইডে ছাদ আছে। ছাদ নাই? চতুর সাইডে লোহার পাতলা ছাদ আছে, ওর ভিতরে তাবিজ ভরি। তো যদি এটাতে বেয়াদবি না হয়, বেয়াদবি হয়, তাহলে তো তোমার নিচে কোরআন আছে, উপরে ছাদ, ছাদের উপরে নামাজ পড়ে, তো তুমি তো কোরআনের উপরে চড়ে নামাজ পড়ছো। তখন বলবে কি ছাদ যদি চলে আছে, তো শরীয়ত বলছে এটা জায়েজ হয়ে গেল। তো তাবিজ আমরা ডাইরেক্ট আয়াত লিখে চলে যাই না। ওই আয়াত লিখে একটা ঢোলনার মধ্যে ভরে, তারপরে মোমবাতি দিয়ে প্লাস্টার করি, তারপরে বাথরুমে যাই। এটা জায়েজ আছে। কথা বুঝে শিখে আসেনি বাবা? তো কেউ যদি বলে তো এইভাবে উত্তর দিবেন, এরা কোরআন হাদিসের উত্তর কম বুঝবে। বুঝতে পারলেন? চোরকে যদি আপনি হাদিস দিয়ে বুঝান তো বুঝবে না, আর যদি চুন কালি করে গ্রামে ঘুরিয়ে দেন, তাহলে বুঝবে যে তো ইজ্জত তো সব চলে গেল। তাহলে সেরকম করেই বুঝাইতে হবে। তার কারণে বিরাদির ইসলাম, ইমাম আহলে সুন্নাত আলা হযরত, কোন ব্যক্তি যদি আলা হযরতের বিপক্ষে কিতাব লেখে, কোন ব্যক্তি যদি আলা হযরতের বিপক্ষে বক্তব্য দেয়, তাহলে আপনি মনে করবেন যে এ আলা হযরতের কিতাব পড়েনি, এ মৌলবীর মুখে শুনে বলছে। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? এ পড়েনি, শুনে বলছে। যারা আলা হযরতকে পড়েছেন, কত লামাযহাবী সুন্নি হয়ে গেছে। আলা হযরতের কিতাব পড়ে সুন্নি হয়েছে। বর্তমানে বাংলাদেশে চলে যাবেন, একজন মাওলানা আছে মিসবাহুর রহমান, তার নাম। ওই মিসবাহুর রহমান মাওলানা সাহেব বলছেন যে আমি এক টাইমে সুন্নিদেরকে গালি দিতাম, মাজার পূজারি, কবর পূজারি, কত কি বলে গালি দিয়েছে, অরিজিনালি গালি দিয়েছে। ওই লোকটা বলছে যখন আমি সুন্নিদের কিতাব পড়তে লাগলাম, আলা হযরতের কিতাবকে যখন পড়লাম, আরো সুন্নি উলামাদের কিতাব পড়লাম, তখন বুঝতে পারলাম যে সুন্নিরাই ঠিক, এরা বিপক্ষে। এদের আকীদা খারাপ। তওবা করে সুন্নি জামাতে পরিবেশ করেছেন। তো যদি সুন্নি জামাতকে বুঝতে হয়, আলা হযরতকে বুঝতে হয়, আলা হযরতের কিতাব পড়বেন। কালিয়াচক মুসলিম বুকডপুতে যাবেন, একটি কিতাব পাওয়া যায়, আলা হযরতের জীবনী, মুফতি ওয়াইজুল হক সাহেবের লেখা। আমি যেই মাদ্রাসায় থাকি, ওই মাদ্রাসায় মোড় হচ্ছে তাজপুর মোড়। সেই মোড়ে একজন নামি দামি ব্যক্তি, ওয়াহাবি মতের, কত চিল্লা মেরেছে আল্লাহ পাক জানে। এই লোকটা মাদ্রাসাতে একদিন এসে গল্প করছেন, আলা হযরতকে আমার সামনে গালি দিচ্ছেন। আলা হযরতকে কিছু বললে তো সুন্নিদের রক্ত পায়ের মাথায় চেপে যায়। আমরা রক্ত চাপালে তো ভেঙে যাবে। একে বললাম দাঁড়াও। আমি ওকে বললাম যে আপনি এক সপ্তাহ দাঁড়ান। আমার কিন্তু তার পরের দিন বাড়ি আসতাম। বাড়ি এসে এক সপ্তাহ পর কিতাব নিয়ে গিয়ে দিয়ে দিলাম। তার পরের দিন এসে বলছেন আলা হযরতের ব্যাপারে আমি কত কি বলেছি, এত মহান ব্যক্তি ছিল। তো আগে পড়তে হবে আলা হযরতের ব্যাপারে। আজ ওই লোকটাকে আমি আলা হযরতের কিছু লেখা কিতাব দিয়েছি, যেগুলো বাংলাতে অনুবাদ করা হয়েছে, সেই কিতাবগুলি তাকে দিয়েছি। সেই কিতাব তামহিদে ঈমান একটি। এই কিতাব পড়ে আজকে ওই লোকটা টানাটান সুন্নি হয়েছে আলহামদুলিল্লাহ। আলা হযরতের কিতাবকে যদি পড়েন, তাহলে আপনি স্পষ্ট ভাবে পেয়ে যাবেন যে আলা হযরত কোনো ফতোয়া, কোনো মাসলা নিজের মন থেকে দেয়নি। প্রত্যেক ফতোয়া, প্রত্যেক মাসলা কুরআন এবং হাদিসের দলিল দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছে, লামাযহাবী বলবে যে আলা হযরত মুশরিক ছিল, মুশরিক। এদের তো কথায় কথায় শিরক। একটা বাংলাদেশে এদের হেড মৌলবি আছে, হেড মৌলবি ফতোয়া দিচ্ছে কি
যে কেউ যদি কোথাও যায় আর বলে তোমরা ভালো থেকো, এটা শিরিক হবে। কথা বুঝছেন? মানে আমি যদি যাচ্ছি আপনারা ভালো থাকেন, এটা শিরিক হয়ে যাবে। মানে ভালো থাকেন বলতে হবে না, বলতে হবে যে 10 টাকা গাড়িতে মাথা ঢুকে মরে যায়, তাহলে শিরিক হবে না। কি বলবেন আপনি? বলেন ভালো থাকেন, এটাই তো বলতে হবে। আর না হলে হাঁটতে হাঁটতে দুতলাতে গিয়ে না ছাদের উপর থেকে পড়ে যায়। সবার এটা নিয়ম আছে, যাবে তো বলবো যে আপনি ভালো থাকেন। ভালো থাকেন মানে কি? দেখে শুনে চলাফেরা করেন, দেখে শুনে থাকেন, দেখে শুনে বাজার ঘাট যান, মানে সেফটি থাকে। আপনি যদি বলেন যে আল্লাহ তো সেফটি রাখবে আর দুতলা থেকে পড়ে যান, তাহলে আল্লাহ আপনাকে উঠাইতে আসবে? নিজে সেফটি থাকতে হবে কি হবে না? আল্লাহ তো কিছু এখতিয়ার দিয়েছেন। এই জন্য বলা হয় আপনি ভালো থাকেন। মৌলবি বলছে আপনি ভালো থাকেন, কথাটাই শিরিক। মানে শিরকের এত ব্যারাম লেগে গেছে, রাত্রে ঘুমাই রাজাই গায়ে দেয় তো বলে রাজাইটা পড়াও শিরিক। এমন ভূত চলেছে শিরিকে, যাকে তাকে শিরিক। শিরিকটা মামুলি জিনিস নয়, যেটা শিরিক নয় সেটাকে যদি শিরিক বলে ওই ফাতোয়া ওরই উপরে পড়বে। আর কত শিরকের ফাতোয়া এদের উপরে যে পড়েছে, এ কবরে যেদিন যাবে পুছতে পারবে, ফেরেশতা চাপাবে মুক্কা। খুব শিরিক শিরিক বলছিল আপনি। একটি বলছে আলা হযরত মুশরিক। কেন? আলা হযরত বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা জায়েজ, ইয়া গাউস আল মাদাদ বলা জায়েজ। তো যারা ইন্তেকাল করেছেন তাদেরকে সাহায্যের জন্য ডাকা, ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাওয়া তাদের কাছে, এটা শিরিক। কেন? বলে আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন, কি বলেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর তুমি বলছো ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো, তাহলে শিরিক হলো না? আল্লাহর কাছে চাইতে হবে। আমি বললাম তোমার পাছে যদি দুটো লাত মারি তো তুমি পুলিশের কাছে সাহায্য চাইতে যাবে, যাবে কি যাবে না? তখন বলবে কি যে পুলিশ একটা আসবাব, একটা জাহিরি আসবাব, একটা বাতিনি আসবাব। জাহিরি মানে কি? আপনার কাছে একটা গ্লাস আছে, আমি আপনার কাছে পানি চাচ্ছি, গ্লাস আছে পানি চাচ্ছি, এটা জায়েজ, এটা আসবাব। তো নবী তো ইন্তেকাল করেছেন, নবীর কাছে কি আছে? আল্লাহ হযরত একটি উত্তর দিয়েছেন, ও মালিকে কুল হে, ও পাস কুছ রাখতে নেহি, दोनों जहां की नियमत है उनके खाली हाथ में। আলা হযরত বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জমিন আসমানের খাজানার মালিক বানিয়ে দিয়েছেন। হাতে দেখবে কিছু নাই, খালি, কিন্তু দোনো জাহানের নিয়ামত ওই হাতের মধ্যে বন্দী আছে। বলেন সুবহানাল্লাহ। তাই রাসূল পাক বলছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস, উতিতু মা ফাতিহা খাজাইনিল আরদ, আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি নবী মুস্তাফাকে দিয়েছেন। নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন আকাশ থেকে ডাকনেওয়ালা ডেকে বলেছিলেন, ইমাম সিয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সারা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর কবজা হয়ে গেল। এই মুহাম্মদ যদি চাঁদকে ইশারা করে চাঁদ দুই টুকরা হবে, সূর্যকে ইশারা করে সূর্য ফিরে চলে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কুদরত, এত পাওয়ার দান করেছেন, যেই নবীর ইশারা জমিনেও চলবে, যেই নবীর ইশারা আসমানেও চলবে। বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে, বুঝেন না? গায়ব, গায়ব মানে যাকে দেখতে পাওয়া যায় না তার কাছে সাহায্য চাওয়া শিরিক। আমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, যে আল্লাহ ছাড়া ফেরেশতাকে দেখতে পাচ্ছ, ফেরেশতা সাহায্য করে কি করে না? বদরের যুদ্ধতে ফেরেশতা এসে সাহায্য করেছিল কি করেননি? জোরে বলতে হবে। আমি একটি হাদিস শোনালাম, শুনো। মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস, হাদিসটিকে ইমাম হাইসামি সহিহ বলেছেন। ইবনে তাহমিয়া নিজের কিতাব আল কালেমাতুত তাইয়্যিবার মধ্যে হাদিসটিকে লিখেছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি চলতে চলতে কোনো জঙ্গলে রাস্তা ভুলে যায়, হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কি করবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এইভাবে বলবে, আগিসনি ইয়া ইবাদাল্লাহ, আগিসনি ইয়া ইবাদাল্লাহ, এই আল্লাহর বান্দা আমার সাহায্য করো, এই আল্লাহর বান্দা আমার সাহায্য করো। তো রাসূল বলছেন, তুমি যদি কোনো জঙ্গলে ফেসে যাও, কোন রাস্তা মাঠে ঘাটে ফেসে যাও, রাস্তা যদি চিনতে না পারো, আল্লাহর বান্দাদের কাছে সাহায্য চাও। আল্লাহর কিছু নেক বান্দা থাকে, তারা ইন্তিকালের পর ঘোরাফেরা করে, তারা গায়েব থেকে তোমার সাহায্য করে পথ দেখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই কারণ যে সাহাবায়ে কেরাম নবীর ইন্তিকালের পর নবীর কাছ থেকে সাহায্য চেয়েছেন। নবীর চাইতে তাওহীদ বেশি কেউ বুঝতে পারে না। একটি হাদিস শোনাচ্ছি, শুনেন। আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে ইমাম ইবনু সুন্নি হাদিসটি লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিস কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। তিনাকে একজন ব্যক্তি বললেন, হুজুর আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান, আল্লাহ আপনার পাও ঠিক করে দিবে। একটি কথা মনে রাখবেন, ইমাম বুখারী যে হাদিসটিকে লিখেছেন, এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলেছে জয়ীফ, কিন্তু এই হাদিস
হযরতে আব্দুল্লাহ ইবনে উমারের 4 জন ছাত্র বর্ণনা করেছেন। কতজন ছাত্র? একটু ধ্যান দেবেন। 4 জন ছাত্র বর্ণনা করেছেন। আর একটা জয়ীফ হাদিস যদি 4 জন বয়ান করে একাধিক সূত্রে বর্ণিত হয়, তাহলে সেটা আর জয়ীফ হয় না, শক্তিশালী হয়ে হাসান হয়ে যায়। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাসান হাদিস ইসলামের দলিল। আর আহলে হাদিসদের গুরু মাওলানা জাকারিয়া এখন পর্যন্ত বেঁচে আছে, সে বলছে হাসান হাদিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। তাহলে হাসান হাদিস কি বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন উযকুর আহাব্বান নাসি ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি বললেন হে মুহাম্মদ আমার সাহায্য করো, সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর এখন গুদর মুন্সি বলছে ইয়া নবী বলা যাবে না, ইয়া রাসূল বলা যাবে না, কিন্তু সাহাবী বলছেন ইয়া মুহাম্মদ, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ। ফুতুহুস শাম কিতাবের মধ্যে 1100 বছর কমবেশ পূর্বের লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে লেখা আছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, একটি পাহাড়ের উপরে চেপে নবী রওজার দিকে মুখ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার সাহায্য করেন, আমাদের হেল্প করেন, অনেক কাফির আমাদেরকে ঘিরে নিয়েছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন নবী রওজার দিকে মুখ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতেছিলাম, দেখতে পেলাম কাফিররা কে কোন দিকে পালিয়ে গেল, আমি খালিদ বিন ওয়ালিদ আশ্চর্য হয়ে গেলাম। শুধু তাই নয়, লা মাযহাবিদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে লিখেছেন ইমামে হুসাইনের মস্তিষ্ককে, মুন্ডকে যখন ধর থেকে আলাদা করে নিয়ে চলে গেল, আর তিনার দেহের উপরে ঘোড়া দড়িয়ে দড়িয়ে যখন হাড়গুড়কে চুরচুর করিয়ে দিল, ইয়াজিদি সৈনিকেরা হযরতে যায়েনব ইমামে হুসেনের লাশের পাশে দাঁড়িয়ে নবী মুস্তাফা রওজার দিকে মুখ করে বলেছিলেন ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ আমাদের সাহায্য করুন, আমাদের হেল্প করেন, দেখেন আপনার হুসেন খুনের সাথে লতপত করছেন। তো নবী পাকের আহলে বাইতের ঘরানার লোক, যেই নবী বলেছেন যে আমি ইন্তিকাল করছি, তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, এক আমার আহলে বাইত, এক হচ্ছে কোরআন, এই দুটি জিনিস ধরে থাকবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। অর্থাৎ আহলে বাইত কোনোদিন কোরআনের বিপক্ষে আমল করবে না। সেই আহলে বাইত কারবালার ময়দান থেকে নবী মুস্তাফা রওজার দিকে মুখ করে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবার আকীদা, তাবেঈর আকীদা, আহলে বাইতের আকীদা হলো নবী তো আসে উম্মতের সাহায্য করার জন্যই। কথা বুঝে এসেছে বাবা? নবী আসে কিসের জন্য? উম্মতের সাহায্য করার জন্যই তো নবী আসেন। তার কারণে ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া গাউস বলা কোনো অসুবিধা নাই। কেন নাই? যে আমরা তিনাদেরকে আল্লাহ মনে করে ডাকি না। আপনি আমি বসে আছি না, আপনার খুব প্রবলেম হয়েছে, আমার খুব প্রবলেম হয়েছে, ভিক্ষা করতে হবে, ভাই 100 টাকা সাহায্য দেন। যদি আপনাকে আল্লাহ মনে করে চাই, শিরিক হয়ে যাবে। জিন্দার কাছে চান বা ইন্তেকালের পরে আউলিয়া আম্বিয়ার কাছে চান, যদি আপনি খোদা মনে করেন তো শিরিক হবে। কেউ কি নবীকে আমরা খোদা মনে করি? জোরে বলেন, আল্লাহ ওয়ালাকে খোদা মনে করি? কোনোদিন না। তা এটা শিরকের জড় কেটে দিল যে আমরা তিনাদেরকে আল্লাহর বান্দা মনে করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহর বান্দা মনে করে আপনি আমি আপনার কাছে সাহায্য চাইতে পারি, আপনি আমার কাছে চাইতে পারেন। আর নবীর ইন্তিকালের পরেও সাহায্য চাওয়া যায়, তিনার জীবিত অবস্থায়ও সাহায্য চাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাহাবার ইসলাম, এটা আহলে বাইতের ইসলাম। কিন্তু নবী আপনার কোনো উপকার করতে পারে না, এটা হচ্ছে ইসরায়েলি ইসলাম। কথা বুঝে এসছে? তেল আবিব। তো আমরা কোনটা ইসলাম নিব বাবা? কথা বলতে হবে। সাহাবার ইসলাম না আমরা নিব, কারণ নবী বলেছেন যে আমার সাহাবার তরিকাতে থাকবে তারাই হবে জান্নাতি। একটি আর হাদিস শুনিয়ে দিই। হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় আল বেদায়া ওয়ান নেহার কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির লিখছেন আবু বকর সিদ্দিকের জামানায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছে। তো কাফিররা বলছে আল্লাহু আকবার, সাহাবারাও বলছে আল্লাহু আকবার। চিন্তায় পড়ে গেল কাকে মারবো কাকে ছাড়বো। পাকিস্তান আর ভারতের বর্ডারে যদি যুদ্ধ লাগে, আমরাও বলবো হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তানের সৈনিকেরা বলবে হিন্দুস্তান জিন্দাবাদ। তাহলে চিনতে পারবেন যে কাকে মারতে হবে কাকে ছাড়তে হবে। তো সাহাবীরা টেনশনে পড়ে, আবু বকর সিদ্দিক ওই সময় খলিফা ছিলেন নবীর ইন্তিকালের পর, চিঠি লিখলেন, হুজুর আমরাও আল্লাহু আকবার বলি, কাফিরও আল্লাহু আকবার বলে, তার একটা রাস্তা বের করেন, তাদের থেকে আমরা নিজেকে কি করে আলাদা করব? আমরা তো বুঝতে পারি না কাকে মারবো কাকে ছাড়বো, গোলমাল হয়ে যাবে সব। হয়তো আবু বকর সিদ্দিক বলেন কাফির যখন বলবে আল্লাহু আকবার, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ। কাফির যখন বলবে আল্লাহু আকবার, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ।
ইমাম ইবনে কাসির আহলে হাদিসদের ইমাম লিখছেন ওয়া কানা ইয়াউমাইদিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত তারাকে মুসলমান মনে করা হতো, যারা আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ বলতো না তাদেরকে কাফির মনে করা হতো। তো ওই জামানার কাফিরদের চরিত্র কাদের মধ্যে পাওয়া যায়? জি। আর সাহাবার চরিত্র কাদের মধ্যে পাওয়া যায়? সাহাবার চরিত্র যাদের মধ্যে পাওয়া যায় তারাই হচ্ছে সুন্নি সুন্নাত ওয়ালা। আর সাহাবার চরিত্রকে ভুলিয়ে ইহুদির চরিত্র যারা নিয়েছেন তারাই তো হচ্ছে আসল বিদাতি। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? তার কারণে বিরাদ ইসলাম কয়েকটি মাসআলা আপনাদের সম্মুখে বয়ান করলাম। কিছু প্রশ্ন এসছে নাকি লিখিত আকারে? দেন থাকলে আমি দিয়ে দিই একটু। এই হুজুরের সামনে দিব তেবি তো ইসলাম হইবে। দেন হুজুরের সামনে পাস হয়ে গেলাম মানে পাস, নাকি বলেন?